দর্শক আমরা যারা ইন্ট্রোডিউস আছি সকালে কিন্তু জাস্ট ফেসবুক অ্যাপটি ইনস্টল করেছি এবং কি জাস্ট আমরা কিন্তু সকালে জাস্ট ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছি। আমাদের কিন্তু অনেক পেজও আছে, জাস্ট আমরা পেজে কিংবা ফেসবুক অ্যাকাউন্টে জাস্ট কেউ রিপোর্ট করলে জাস্ট আমরা সেটাকে কীভাবে চেক করব অথবা সেটাকে কীভাবে সমস্যার সমাধান করব। দর্শক আজকে ভিডিওটি দেখে কিন্তু আপনারা এই সমস্যাটার সমাধান করতে পারবেন। দর্শক আপনার পেজে কেউ আপনার পেজে কিংবা আপনার অ্যাকাউন্টে কেউ রিপোর্ট করেছে কিনা আপনি সেটাকে কীভাবে চেক করবেন আজকে ভিডিওটি দেখেই কিন্তু চেক করতে পারবেন এবং কি সেটাকে আপনি সমাধান করতে পারবেন। দর্শক আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে জাস্ট মানুষের ক্ষতি করার জন্য জাস্ট প্রস্তুত থাকে। দর্শক আমাদের পেজে অথবা আমাদের অ্যাকাউন্টে জাস্ট তারা কিন্তু রিপোর্ট মারে। দর্শক এই রিপোর্টগুলো জাস্ট আপনি কীভাবে রিমুভ করবেন আজকে ভিডিওটি দেখে কিন্তু আপনি শিখতে পারবেন। দর্শক আপনার এই পেজে রিপোর্ট মারা কিংবা এই অ্যাকাউন্টে রিপোর্ট মারা জাস্ট আপনার কী ক্ষতি হবে জাস্ট আমি ভিডিও শেষে বলে দেবো। দর্শক এই রিপোর্টগুলো মারলে আপনার পেজে জাস্ট অ্যাকাউন্টে মারলে কী ক্ষতি হবে জাস্ট আমি ভিডিওর শেষে কিন্তু আপনি ভালোভাবে বুঝিয়ে দেবো। দর্শক এই কাজগুলো কীভাবে আপনি করবেন, আপনি কীভাবে এই কাজগুলো থেকে সমস্যার সমাধান পাবেন দর্শক আপনি কিন্তু এই ভিডিওটি দেখলে শিখতে পারবেন। দর্শক বেশি চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক সাইডে আপনি স্ক্রিন পাবেন, স্ক্রিনটাকে লক্ষ্য করুন, কাজটি শিখতে পারবেন। ওয়েলকাম ব্যাক দর্শক ফার্স্ট আমি আপনাকে একটি কথা বলে নিচ্ছি, জাস্ট আপনি ভিডিওটি একটু টানবেন না তাহলে কিন্তু আপনি কাজটি বুঝতে পারবেন না। দর্শক ফার্স্ট আপনার যে কাজটি করতে হবে জাস্ট ফোনে থাকা জাস্ট ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে দর্শক আপনার ফার্স্টে যে কাজটি করতে হবে জাস্ট আপনি যে থ্রি ডট আইকনে জাস্ট আপনি ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করার পর দর্শক একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দর্শক এই যেখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট, দর্শক উপরে দেখেন একটি আইকন আছে জাস্ট আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট জাস্ট আপনি এই যে এখানে ক্লিক করবেন। তারপর দর্শক আপনার মাঝে কিন্তু তিনটা অপশন করবেন জাস্ট আপনি এখানে কাজটি করতে হবে জাস্ট সাপোর্ট ইনবক্স জাস্ট আপনি এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে দর্শক এখানে দেখেন আপনারা এই যে একটি অপশন পাবেন জাস্ট রিপোর্ট নামে একটি অপশন পাবেন জাস্ট আপনি এখানে রিপোর্ট অ্যাবাউট জাস্ট আপনি এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দর্শক এখানে জাস্ট আপনি যদি লেখা থাকে নো রিপোর্ট তাহলে আপনারা এখানে ভাববেন যে আপনার কোনো রিপোর্ট আসে নাই। দর্শক এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু রিপোর্ট এসেছে জাস্ট আপনি যেখানে জাস্ট আপনি দেখতে পারবেন। কিন্তু দর্শক এখানে আমার রিপোর্ট এসেছে জাস্ট আমি এগুলো রিমুভ করে আপনাদেরকে দেখাবো। জাস্ট এগুলো জাস্ট আপনি এভাবে কিন্তু চেক করতে পারেন জাস্ট আপনি এই পর্যন্ত কিন্তু জাস্ট আপনি চেক করতে পারবেন। দর্শক এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট আপনি এখান থেকে একটি স্ক্রিনশট করে নেবেন। দর্শক এখান থেকে জাস্ট আমি একটি স্ক্রিনশট করেছি, স্ক্রিনশট করা হয়ে গেলে দর্শক জাস্ট আপনি ব্যাক চলে আসবেন। দর্শক আসল কাজটি জাস্ট এটা রিমুভ করার জন্য জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট আপনি আপনার থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর দর্শক একটি শো করবে দর্শক, তারপরে আপনি এই জায়গায় দেখতে পারবেন আবারও আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে জাস্ট আপনি যেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দর্শক দেখেন রিপোর্ট এন্ড জাস্ট আপনি যেখানে ক্লিক করবেন তারপর দর্শক আপনি নিচের দিকে দেখতে পারবেন জাস্ট আপনি যে এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন জাস্ট এই যেখানে দেখতে পারেন কন্টিনিউ টু জাস্ট আপনি যেখানে কন্টিনিউ টু রিপোর্ট জাস্ট আপনি এই জায়গায় ক্লিক করবেন। জাস্ট আমি যেখান থেকে দেখেন আবারও ক্লিক করছি জাস্ট কন্টিনিউ টু রিপোর্ট জাস্ট আপনি যেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দর্শক জাস্ট আপনি এখান থেকে জাস্ট আপনি রিপোর্টে ক্লিক করবেন। আবারও জাস্ট আপনি এখানে একটি ইন্টারভিউ শো করবেন। দর্শক এখান থেকে আপনাকে জাস্ট নোটিফিকেশন নামে একটি অপশন আছে জাস্ট আপনি এটাকে খুঁজে নিতে হবে। দর্শক এখানে জাস্ট আপনার মাঝখানে মাঝ বরাবর দেখতে পাবেন নোটিফিকেশন জাস্ট আপনি এটাকে কিন্তু এখান থেকে জাস্ট ফার্স্টে সিলেক্ট করে নেবেন। দর্শক এই যে এখানে দেখেন জাস্ট এই নোটিফিকেশন জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে দর্শক জাস্ট আপনি এরকম ইন্টারভিউ শো করবে কিন্তু আপনার মাঝে। দর্শক এখানে আপনার ফার্স্টে যে কাজটি করতে হবে জাস্ট আপনি যে এটাকে এখানে কেটে দেবেন। দর্শক এই যে এখানে এখান থেকে কিন্তু জাস্ট আপনি যে এটাকে কিন্তু কেটে দেবেন ক্রস আইকনটি ক্লিক করে। তারপর দর্শক দেখেন আপলোড জাস্ট এখানে আপলোড নামে একটা অপশন পাবেন আপলোড ফন্ট জাস্ট আপনি যেখানে আপলোডে ক্লিক করে দর্শক আপনি এই ছবিটি জাস্ট আপলোড করে দেবেন। দর্শক এই ছবিটি জাস্ট এখানে আপলোড করা হয়ে গেলে দর্শক এখানে আপনাকে যে কাজটি করতে হবে দেখেন দর্শক এই যেখানে জাস্ট লিখতে বলছে জাস্ট আপনাকে এখানে যে কাজটি করতে হবে জাস্ট আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে অথবা ইমো নাম্বার দিয়ে থাকবে জাস্ট আপনি যে এই ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট আপনি এটাকে আমার ইনভাইট করবেন। দর্শক জাস্ট আপনি চাইবেন যে বা এই লেখাটা দেন আমি কিন্তু আপনাদের এই লেখাটা দিব। হ্যাঁ দর্শক জাস্ট আপনি চাইবেন আমি এই লেখাটা দিব। দর্শক এই লেখাটা জাস্ট আপনি এখানে পোস্ট করে দিলেই কিন্তু জাস্ট আপনার কাজটি সমাধান হয়ে যাবে। দর্শক তারপরে আপনি জাস্ট এই যেখানে পোস্ট নামে একটু পাবেন জাস্ট আপনি ওটাকে ক্লিক করে দিলে জাস্ট আপনার কিন্তু কাজটি কমপ্লিট জাস্ট আপনার অটোমেটিকলি জাস্ট ব্যাক দিয়ে আসবে। হ্যাঁ দর্শক জাস্ট আপনি এটা খেয়াল করবেন জাস্ট আমার নাম্বার দিয়ে থাকবে জাস্ট আমি আমার নাম্বারে জাস্ট আপনার ইনভাইট করবেন। তারপরে দর্শক আমি কিন্তু জাস্ট আপনাকে এই নোটিশটি জাস্ট আমি আপনাকে দিয়ে দেবো। দর্শক এভাবে কিন্তু জাস্ট আপনি কাজটি করতে পারবেন জাস্ট আপনার কোনো রকম সমস্যা দেখা দেবে না। দর্শক এভাবে কিন্তু কাজটি করলে আপনার রিস্ক কিন্তু আরও অনেক বাড়বে। দর্শক এভাবে কিন্তু আপনি কাজটি করতে পারবেন।
দর্শক আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। দর্শক এখন আমি আপনাকে বলবো যে আপনার পেজে কিংবা অ্যাকাউন্টে জাস্ট কেউ রিপোর্ট মারলে আপনার কি ক্ষতি হবে। দর্শক আগের থেকে আপনার জাস্ট পেজে কিংবা ফেসবুক অ্যাকাউন্টে জাস্ট আগের থেকে কিন্তু অনেক পরিমাণে রিস্ক কমে যাবে এবং কি আপনার পেজে কিংবা ফেসবুক অ্যাকাউন্টে জাস্ট এখন কিন্তু লাইক কম হবে অথবা ভিউ কম হবে, জাস্ট আপনার পোস্ট জাস্ট মানুষের সামনে অত যাবে না। দর্শক জাস্ট আপনি এই আমি যে কাজটি শিখিয়ে দিলাম জাস্ট এই কাজটি জাস্ট আপনি করলে জাস্ট আপনার রিপোর্টটি জাস্ট রিমুভ হয়ে যাবে, তারপর কিন্তু আগের তুলনায় জাস্ট আরও একটু বেশি হবে। দর্শক জাস্ট আপনার আগের তুলনায় আরও একটু কিন্তু রিস্ক বাড়বে। দর্শক জাস্ট আপনি এভাবেই কাজগুলো করতে পারবেন। দর্শক এভাবে কিন্তু আপনি এই রিপোর্টগুলো জাস্ট রিমুভ করতে পারবেন। দর্শক ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক আজকে ভিডিও আমাদের ছিল, তখন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।